এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি বাসে নারীদের ভাড়া ফ্রি করল বিজেপি সরকার। সোমবার থেকে রাজ্যের সরকারি পরিবহন ব্যবস্থায় এই সুবিধা কার্যকর করেছে শুভেন্দু অধিকারী সরকার। বাস কন্ডাক্টরের আধার কার্ড এবং স্বাস্থ্য কার্ড সহ 12 ধরনের সরকারি পরিচয়পত্রের যে কোনো একটি দেখালেই মিলছে বিনামূল্যে যাতায়াত সুবিধা। লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন রাজ্যের নারী যাত্রীরা। পশ্চিমবঙ্গে নারীদের জন্য চালু হলো সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। 1 জুন থেকে এই সুবিধা চালু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এসি এবং নন এসি লোকাল বাসই শুধু নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন রাজ্যের নারীরা। তবে দেখাতে হবে বৈধ পরিচয়পত্র। কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই নারী যাত্রীদের মিলবে জিরো ভ্যালু টিকিট। এই টিকিটের জন্য কোনো মূল্য পরিশোধ করতে হবে না। এমন সুবিধা পেয়ে সন্তুষ্ট যাত্রীরা। তবে বিনামূল্যে ভাড়াসহ পর্যাপ্ত সিটিং সুবিধার দাবি জানান অনেকে। আমি ভেবেছিলাম যে আজ হয়তো কোনো প্রবলেম হতে পারে, কিন্তু দেখছি না, আগে থেকে একটা আলাদা কাউন্টার খোলা হয়েছে সরকারি টিকিটটা বিনামূল্যে দেওয়ার জন্য। সরকারি বাস ফ্রি করেছে, মহিলাদের জন্য সবটাই ঠিক আছে, কিন্তু মহিলাদের সুরক্ষিতভাবে পৌঁছতে পারে এটাই আমি সরকারকে বলবো যেন রাখে। মহিলাদের জন্য সিট যেন থাকে, কারণ এর জন্য মহিলারা যদি সিট না পায় তাতে কোনো লাভ হবে না ফ্রি করে। সরকারি নির্দেশনা অনুযায়ী আধার কার্ড, স্বাস্থ্য কার্ড সহ 12 ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যে কোনো একটি সঙ্গে থাকলেই নারীরা বিনামূল্যে এই পরিষেবা পাবেন। পরবর্তীতে নারী যাত্রীদের জন্য চালু হবে স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালুর আগ পর্যন্ত বিকল্প পদ্ধতিতেই এই পরিষেবা চলবে। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল তারা ক্ষমতায় এলে নারীদের বিনামূল্যে সরকারি বাস যাত্রার সুবিধা দেবে। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি পূরণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। কাজী শাহরিন, স্টার নিউজ।